আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের সূচনাতে শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল কারীমের যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, বারাকাত দিয়েছেন এবং মাহে শাবানের একবারে শেষ পর্যায়ে আমরা আছি। আল্লাহ চাহে তো আজকে চাঁদ দেখা গেলে তারাবি হবে, ইনশাআল্লাহ আগামীকাল প্রথম রোজা হবে। ঠিক রোজা রাখার আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধানটি আমাদেরকে দিয়েছেন তা হলো সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখা এবং চাঁদ দেখে রোজা ভাঙ্গার হুকুম করা হয়েছে। কারণ হলো যে চাঁদ দেখাটা এটা কিন্তু আলাল ইনফিরাদ, প্রতিটা মুসলমানের উপরে একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় আমরা দেখি না, শুনি, যেহেতু দেখার একটা বিষয় আছে, রুয়াত শব্দটা বলা হয়েছে, যা হলো সরাসরি দেখা। তাই আমরা যারা আছি ছেলে মেয়ে অর্থাৎ মুসলিম যাদের উপরে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন, মেয়েরা পর্দার আড়াল থেকে তারা দেখবেন, পুরুষরা তারা এইভাবে খোলা মাঠে চাঁদ দেখবেন। তারপরেও যেহেতু আমাদের দেশে রয়েছে হেলাল কমিটি, চাঁদ দেখা কমিটি রয়েছে, অনেক সময় আকার যদি গায়ব থাকে অর্থাৎ মেঘাচ্ছন্ন থাকে, তারপরেও ওনারা যেহেতু বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে দেখেন, সেটাও তার কথার উপরেও আমরা কিন্তু আস্থা রাখতে পারি। আজকে এই বিষয় নিয়ে আরও বিস্তারিত কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে 29শে শাবান চলছে, চাঁদ আল্লাহ চাহে তো দেখা যাক, সেটাই আমরা চাই। যত আগের থেকে আমরা রোজা রাখতে পারবো ততই ভালো। বাকি ফয়সালা তো আল্লাহ তাআলারই। যেহেতু সুযোগ আছে 30টি হওয়ার, সেহেতু সুযোগটা তো বলতে হবে। তো সেক্ষেত্রে আজকে চাঁদ দেখার যে বিধানটা, আমরা ছোটবেলাও দেখেছি যে চাঁদ দেখার একটা অন্যরকম উৎসাহ বা উদ্গ্রীবতা থাকে এবং কেমন যেন একটা আনন্দ অনুভব হয় চাঁদ দেখার জন্য। ঠিক ঈদের চাঁদের ক্ষেত্রেও, রোজা দেখার চাঁদের ক্ষেত্রেও। তো এই চাঁদ দেখার গুরুত্ব তাৎপর্য আজকে আপনার কাছে আমরা কথা শুনবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হুয়া মাওয়াকিতুল লিন-নাস ওয়াল হজ। আমরা চাঁদের যে বিষয়টা আছে, চাঁদের ইসলামের দৃষ্টিতে চাঁদের অনেক গুরুত্ব। যেমন আমরা ইবাদত করি, কিছু ইবাদত করি আমরা সূর্যের সাথে সম্পর্ক রেখে, কিছু ইবাদত করি আমরা চাঁদের সাথে সম্পর্ক রেখে। যেমন আমরা যখন হজ করতে চাই, তো হজ করার জন্য কিছু মাস আছে, এই মাসগুলো আমরা নির্ধারণ করি চাঁদের মাধ্যমে। হজ কবে শুরু হবে সেটাও চাঁদের সাথে সম্পর্ক। এভাবে রমজান যে রোজা আছে, সেই রোজাটাও সম্পর্ক হলো চাঁদের সাথে। এমন কিছু নামাজ, বিশেষ নামাজ, বিশেষ করে যেমন শবে কদরের নামাজ যে আছে, শবে কদরের নামাজ কখন হবে সেটাও এই তারিখটা নির্ধারণ হলে চাঁদের সাথে সম্পর্ক। তো ইবাদতের সাথে চাঁদের একটা সম্পর্ক আছে। এই সম্পর্ক আছে বলেই আল্লাহ তাআলার পক্ষ থেকে, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চাঁদ দেখার গুরুত্ব আমরা দেখি। সাহাবায়ে কেরাম চাঁদ দেখতেন এবং চাঁদ দেখেছে কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন যে তোমরা কি চাঁদ দেখেছো, বা অমুক জায়গায় চাঁদ দেখা গিয়েছে কিনা। এই জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জিজ্ঞাসা করতেন। জিজ্ঞাসা করার আমরা ছোটোবেলায় দেখেছি, যে কথা আপনি বলছিলেন, যে আমরা চাঁদ দেখার একটা উৎসব হতো। আমরা চাঁদ দেখা যায় কিনা সেটা সবাই, বাচ্চারা আনন্দ ফিল করতো, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, সবাই একটা রব শুরু হয়ে যেত। হাকিম হাবিবুর রহমান, উর্দু একজন সাহিত্যিক, উনি ওনার সময়ে, মানে আজ থেকে আরও 150 বছর আগে, উনি বলেছেন যে চাঁদ দেখার জন্য এমন গুরুত্ব ছিল যে সবাই নৌকা নিয়ে নদীতে চলে যেত, বুড়িগঙ্গা নদীতে চলে যেত, কারণ ওখানে একদম আকাশটা পরিষ্কার পাওয়া যায় এবং ক্লিয়ার থাকে দেখার জন্য। এবং যখন চাঁদ দেখা যেত, আনন্দের কারণে যদিওটা আমরা বন্দুক ফুটানো, মানে একটা আওয়াজ করা হতো, যে বলতেছে যে বয়রা যে আছে, যে বদির আছে, সেও মানে বুঝতে পারতো যে চাঁদ উঠেছে। এখন আমাদের ভিতরে যে কেমন যেন একটা অলসতা কাজ করতেছে, যে আমরা চাঁদ দেখতে চাই না, অথচ চাঁদ দেখতে হবে। এখন বিষয়টা আমরা কি করেছি, হেলাল কমিটির উপর ছেড়ে দিয়েছি। হেলাল কমিটি কি করেছে, আবার আরেক দেশের হেলাল কমিটির উপর ছেড়ে দিয়েছে। এই যে একটা কথা ওঠে যে আমরা নিজেরা কোনো যেমন দেখতে চাই না, অন্যদের উপর শুনতে চাই, অন্যরা কি দেখেছে কিনা ওটার উপর আমরা নির্ভর করে আমরা পরের দিন করব, এরকম একটা কথা কিন্তু আমাদের রেওয়াজ আছে।
আমি একটু কথা বলতে চাই যে চাঁদ দেখাটা আছে, চাঁদ আমাদের নিজেদের মধ্যে দেখতে হবে। এবং কিছুদিন আগেও একটা ছিল যে চাঁদ গণনা করে সমাধান করা হবে না, এটা থেকে আমরা বের হয়ে আসছি এবং সারা বিশ্বই বের হয়ে আসছে। মালয়েশিয়া আগে গণনার ভিত্তিতে রেজাল্ট দিত, কিন্তু গত 2 বছর যাবত ওরা শুরু করেছে না, চাঁদ দেখতে হবে। এবং তাদের যে শরিয়া বোর্ড আছে বলে দিয়েছে চাঁদ দেখতে হবে। চাঁদ দেখা যাওয়ার একটা বিষয় আছে, দুটো বলি, একটা 1 মিনিট সময় বেশি নিচ্ছে। চাঁদের 2টা অবস্থা, একটা হলো জন্ম, মানে অমাবস্যা শেষ হওয়ার পরে যখন শুরু হয় তো একটা জন্ম বলে, চাঁদের জন্ম বলে। আর একটা হলো রুইয়া, মানে দেখা যাওয়ার মতো অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাঁদের জন্মের গুরুত্ব দেন নাই, বরং কোন অবস্থায় গুরুত্ব দিয়েছেন যে দেখা যাওয়ার অবস্থা, যে যখন আমাদের চোখে দেখা যাবে তখন চাঁদ দেখতে হবে। চাঁদ কোনো কোনো দেশ আমি শুনেছি যে মানে মাগরিবের আগে চাঁদ দেখে, অথচ চাঁদ দেখার টাইম হলো মাগরিবের পরে, মানে সূর্যাস্তের পরে। সূর্যাস্তের আগে যদি চাঁদ দেখে ফেলে, আকাশে কিন্তু সবসময় চাঁদ থাকে, আর এটা দেখে যদি ঘোষণা দিয়ে দেয় যে চাঁদ দেখা হয়েছে, এটা আসলে গ্রহণযোগ্য না। আমরা এই বছর যেটা আছে, আজকের কথা বলতেছি, ওমানে কিন্তু চাঁদ দেখে নাই, মালয়েশিয়া চাঁদ দেখে নাই, আমেরিকা চাঁদ দেখে নাই, ইন্দোনেশিয়া চাঁদ দেখে নাই। মানে সবাই আগামীকাল রোজা শুরু করবে। একমাত্র সৌদি আরব ওরা ঘোষণা দিয়ে দিয়েছে যে ওরা নাকি চাঁদ দেখেছে। এখানে চাঁদ দেখার যে সিস্টেমটা আছে, চাঁদের জন্ম হয়েছে গতকাল সন্ধ্যা 6টা 1 মিনিটে, সন্ধ্যা 6টা 1 মিনিটে হয়েছে। সৌদি আরবে এই চাঁদের বয়স ছিল 3 ঘন্টা মাত্র। তো 3 ঘন্টার চাঁদ কখনোই খালি চোখে দেখা যায় না। কত সময় হলে খালি চোখে দেখা যায়? খালি চোখে দেখতে হলে কমপক্ষে 8 ঘন্টা হতে হবে। কেউ কেউ বলেন 12 ঘন্টা, কেউ কেউ বলেন 17 ঘন্টা। এটা মানে সিজন অনুযায়ী, সিজনের বেশ কমে এটা 37 ঘন্টাও লাগতে পারে খালি চোখে দেখার ব্যাপারটা। তো স্বাভাবিকভাবে 12 থেকে 18 ঘন্টার মধ্যে চাঁদ দেখা যায়, কেউ কেউ 22 ঘন্টা বলেন। তো এই যে 3 ঘন্টা যে চাঁদ দেখে ফেলেছে ঘোষণা দেওয়া হয়েছে, এটা আসলে বিভ্রান্তিকর একটা বিষয়, যার দরুন দেখা গেছে বাংলাদেশ সহ অনেকেই ওই সৌদি আরবের ঘোষণা যে রোজা রাখা শুরু করেছে। আমরা মনে করি যে আমরা আমাদের এলাকায় যে আছে এলাকায় দেখে চাঁদ আমরা রোজা শুরু করব। এবং যখন আপনি সুন্দর বলেছেন দর্শক মণ্ডলী, আমরা আসলে যে যে এলাকায় বসবাস করছি, আমরা ওই এলাকার নীতি হিসেবে আমাদের চলতে হবে। আপনি বড় সুন্দর বলছিলেন যে আমরা যেহেতু আমাদের দেশে আছি, আমাদের দেশে আলহামদুলিল্লাহ যে রোয়াত কমিটি অর্থাৎ হেলাল কমিটি বড় মজবুত কমিটি, এবং এখানে হকমে ওলামায়ে কেরামেরও কিন্তু আছে। তো ওনারা সকল কিছু যাচাই বাছাই করেই কিন্তু ঘোষণাটা দিয়ে থাকেন। অতীত আমরা দেখেছি এবং আজও দেখব, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা দেখব। চমৎকার আপনি বলছিলেন দর্শক মণ্ডলী, চাঁদ দেখার যে বিষয়টি, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুমু লিরুয়াতিহি, তোমরা রোজা রাখো চাঁদ দেখে। তাহলে এই কথাটি বলেছেন আলাল ইনফিরাদ, আমাদের সকলকে বলেছেন। তাই আমরা চাঁদ দেখব এবং চাঁদ দেখার যে ফজিলত তাৎপর্য, এটা রোজা রাখার আগেই আমরা কিন্তু গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। চাঁদ দেখার প্রতি যার যত আগ্রহ দেখা যাবে, ঠিক পরবর্তী ইবাদতটা ওই আগ্রহের সাথে কিন্তু সমাধান হবে আল্লাহ চাহে। তো দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, রমজানের সাথে সম্পৃক্ত কোনো মাসলা জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি বলুন। জি ধন্যবাদ, আপনার কথাগুলো ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। সূরাতুল বাকারার শেষ যে 2 আয়াত বা 3 আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মেরাজের রজনীতে আল্লাহ পাক কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিয়েছেন। তো আপনার জানার বিষয়টা আসলে আমরা জানতে পারিনি, বাট এই আয়াতের ফজিলতগুলো আপনার কাছে আমরা শুনবো। মানে সূরা বাকারার যে শেষ আয়াতগুলো, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, প্রথমত বিষয় হলো যেখানে ঈমানিয়াত সম্পর্কে আলোচনা করা হয়েছে। দ্বিতীয়ত হলো যে আল্লাহ রাব্বুল কারীম বান্দার সাধ্যের বাহিরে কোনো বিধান দেন না, সেটাও কিন্তু আলোচনা হয়েছে। তো সূরা বাকারার এগুলোর ব্যাপারে বলা হয়েছে যে 5 ওয়াক্ত নামাজ যেমন তাৎপর্যপূর্ণ ফজিলতপূর্ণ, সূরা বাকারা পুরো কোরআনই তাৎপর্যপূর্ণ, বিশেষ করে এই আয়াতগুলোর আলাদাভাবে বয়ান করা হয়েছে। আপনি তেলাওয়াত করবেন
আমানার রাসূল থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি তেলাওয়াত এখানে করবেন। একদম পুরো আল্লাহর কাছে সারেন্ডার করা আছে, অনেক কিছু করা নিজেকে মানে সঁপে দেওয়ার বিষয়টা পাওয়া যায়। তারপরে এখানে যেটা আমরা দেখি যে রাত্রি ঘুমানোর আগে এই আয়াতগুলি পড়ার কথা বলা আছে। এমনকি কোনো কোনো বুজুর্গ বলে থাকেন যে যখন কোনো মুর্দা মারা যায় তার কবরের পাশে এই আয়াতগুলি পড়ার কথা বলা আছে, বিভিন্ন ফজিলত আছে। ফজিলতের কথা আছে। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন বলুন। হুজুর, আজকে আমি 17 বছর ধরে প্যারালাইসে পড়ে আছি, আমার লেগে দোয়া করেন হুজুর। এই হুজুর আমি এই রোজাটি যেমন করতে পারি, আপনার কাছে এটাই আমার দোয়া। আল্লাহ তাআলা আমার লেগে আপনাকে দোয়া তৌফিক দান করেন। করেন। আমরা দোয়া করছি আপনার জন্য, সকলের জন্য। পরের দর্শক, আসসালামু আলাইকুম। জি দর্শক, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। আমি দীর্ঘদিন ধরেই আপনাদের একজন শ্রোতা। তো এখন রোজার মাসে আপনারা কোন টাইমে এই অনুষ্ঠানটা শুরু করবেন এটা জানতে চাই। আর একটা জানতে চাই যে আমি একটা স্বপ্নে খুবই খারাপ দেখেছি। মানে আমি নামাজ কালাম পড়ি, কোরআন পড়ি এবং রাত্রে যে আমলগুলো আছে এগুলো করে শুই, কিন্তু তারপরেও আমার বড় বোন মারা গিয়েছে আজ থেকে 6 বছর আগে। কিন্তু শয়তান আমাকে আমাকে এমন একটা বিশ্রী স্বপ্ন দেখালো যে আমি আজ 3 দিন ধরে খুব কষ্ট পাচ্ছি। ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি আপনার দুটো বিষয় জানার। আপনি আমাদের এই প্রোগ্রামের সময় জানতে চেয়েছেন, যেহেতু আপনি নিয়মিত আমাদের এই প্রোগ্রাম দেখেন। শুধু আপনি নয়, আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ আমাদের প্রোগ্রামের সাথে, ইসলাম ও আমরার সাথে যুক্ত আছেন নিউজ 24-এর উক্ত অনুষ্ঠানের সাথে। তো আমরা আপনার অবগতির জন্য, আমাদের দর্শকদের অবগতির জন্য যে টাইমিংয়ের যে বিষয়টা আপনি জানতে চেয়েছেন, সেটা ঠিক একই টাইম যে টাইমে আমাদের এখন চলছে, এখন হচ্ছে অনুষ্ঠান, বিকেল 3টা 30 অর্থাৎ 3:30টায়। তখনও 3:30টায় ইনশাআল্লাহ অনুষ্ঠানটি হবে। এর মধ্যে আশা করছি টাইমিংয়ের কোনো রদবদল হবে না। আমাদের দর্শকদের অবগতির জন্য এই বিষয়টি আমরা আবারও জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছেন যে স্বপ্নে আপনি খারাপ দেখেন, আসলে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমরা কথা বলি না, তবে আপনারকে আমার উদ্দেশ্য করে আমাদের কিছু কথা বলতে হবে। স্বপ্নের বিষয়টা আছে যে আমরা যখন মনে করি যে বিশেষ স্বপ্নটা একটু খারাপ কোনো ইঙ্গিত বহন করে, তখন এটা একটা আমল বলা হয়েছে যে আমরা ঘুম থেকে উঠে একটু বাম দিকে একটু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে আল্লাহ ছাড়া আর কেউ রক্ষা করার মালিক নাই, এটার অর্থ এটাই বলে একটু 3বার থুতু দেওয়া। হ্যাঁ, বাম দিকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে একটু থুতু দেওয়া। এতে কোনো অনিষ্টতা যদি থাকে তাহলে দূর হয়ে যাবে। আরেকটা কথা বলা হয় যে যদি স্বপ্নটা খারাপ মনে হয় তাহলে এটা বলে না বেরানো, মানে কাউকে বলা যে আমি খারাপ স্বপ্ন দেখেছি। আবার এটাকে আরেকটা বিষয় হলো, স্বপ্ন আপনি খারাপ দেখেছেন, তারপর এটাকে ঘুরিয়ে আপনি এটাকে ভালো একটা ধারণা নেওয়া, যে তোমরা ভালো ধারণা করো। স্পষ্ট বলছেন যে তোমরা ভালো ধারণা করো, সুধারণা করো। আমরা যদি খারাপ ধারণা করি, দেখা যাবে যে খারাপটাই ফলে যেতে পারে। আর যদি এটাকে ঘুরে, না এটা তো এরকম না, এটা মনে হয় এরকম, আমি একটা ভালো ওখান থেকে একটা ভালো ধারণা যদি নিই এবং এটা যদি বিশ্বাস করি, এবং হয়তো আমার এই বিশ্বাসের সাথে আল্লাহ তাআলা ওই ভালোটাই দিতে পারেন। আপনি সুন্দর বলেছেন। আপনার সাথে আমি একটু অ্যাড করতে চাই যে স্বপ্ন আসলে 2 ধরনের হয়ে থাকে। 3 ধরনের। 3 ধরনের। তো একটা হলো রুয়াতে সাদেকা, অর্থাৎ সত্য স্বপ্ন আপনি দেখেন, আর একটা হলো রুয়াতে কাযিবা, মিথ্যা স্বপ্ন, আর একটা হলো কাল্পনিক স্বপ্ন। জি। তো অনেক সময় আমরা রাত্রি যেটা কল্পনা করি সেটাই কিন্তু স্বপ্নে দেখি, এটা কোনো বাস্তবতা নেই। আর এটা হলো মিথ্যা স্বপ্ন, যেটা শয়তান দেখিয়ে থাকে। আর শেষ রাত্রিতে যে স্বপ্নগুলো দেখা হয় সাধারণত সেগুলো সত্য হয়। তো আপনি সবসময় স্বপ্ন দেখার পরে, যেমন খারাপ স্বপ্ন দেখবেন, আমাদের মুহতারাম বলেছেন আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা বলে বাম দিকে একটু থুতু ফেলবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে তো স্বপ্নকে আল্লাহ তাআলা ভালোতে রূপান্তরিত করবেন। আর ঘুমানোর আগেও একটি কাজ আপনি করতে পারেন, সেটা হলো অজু সহকারে ঘুমাবেন, কিছু কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে ঘুমাবেন। আশা করছি সব ধরনের খারাপ স্বপ্ন থেকে আল্লাহ তাআলা আপনাকে বিরত রাখবেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হুজুর, বিছানার পরে খাবার খাইলে কোনো সমস্যা?
আরেকবার বলুন। বিছানার উপর খাবার খাওয়া বিছানার উপরে ধরেন যে কোনো খাবার বিছানার উপরে বসে খালাম আমি। জি জি বুঝতে পেরেছি। সরাসরি বিছানার উপর না খেয়ে যদি আপনি দস্তরখান বিছিয়ে তারপরে খাওয়া দাওয়া করা হয় তাহলে এটা ভালো, কারণ বিছানা তো আমরা ইউজ করি, আমরা এখানে পা রাখতেছি, শরীর বডি রাখতেছি, ঘামতেছে, ওখানে খাবার যদি একটু পড়ে যায় তাহলে ওখান থেকে উঠে নিতে একটু সংকোচ বোধ হতে পারে, একটু কেমন লাগতে পারে। যদি দস্তরখান আলাদা বিছিয়ে নেন বিছানার উপর রেখেও খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমার একটু কথা ছিল। এক নম্বর কথা হচ্ছে চাঁদ দেখতে আমি পাই না, কারণ আমাদের বাসার সামনে বিল্ডিং হয়েছে জন্য চাঁদ দেখতে পাই না। চাঁদ দেখার ইচ্ছা অনেক আছে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হুজুর, সূরা সাজদা না কোন সূরাতে যেন দেখলাম ফাত্তা মনে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওখানে কি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব? ধন্যবাদ। জি জি বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। জি, প্রথম হলো যে চাঁদ দেখার জন্য আপনি চেষ্টা করেছেন, মাশাআল্লাহ, এটা আগ্রহটা ভালো। চাঁদ দেখার জন্য আপনি যদি মনে করেন যে হ্যাঁ বাড়ির আশপাশে যদি খোলামেলা জায়গা পাওয়া যাবে, নাহলে ছাদে যাওয়া যেতে পারে, আর যদি এরপরেও না পারেন তাহলে অপারগতা। আর যেটা হচ্ছে সূরা ফাতিহাতে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে যেটা আছে এটা তো যেহেতু সূরা আয়াত, এটা আয়াতের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে না। হ্যাঁ, অর্থাৎ কোরআন যখন আপনি পড়েন তখন আপনি কোরআন আয়াত পড়ছেন, তেলাওয়াত করছেন, সেখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে না। এইভাবে আরও অন্য জায়গা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে, আপনি তখন তো কোরআন তেলাওয়াত করছেন, তখন কিন্তু দুরূদ পড়ছেন না। আর যখন দুরূদ পড়বেন, রাসূলের নাম নেবেন, সেখানে আপনাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে, এটা কিন্তু শরীয়তের বিধান। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। মাহে রমজান চলবে, অর্থাৎ কিছুক্ষণ পরে যদি চাঁদ দেখা যায় তাহলে কিন্তু রমজান শুরু হয়ে যাবে, আল্লাহ চাহে তো। আমাদের প্রথমত যে কাজটি আজকে করতে হবে, আমাদের এক ছোট্ট বোন প্রশ্ন করেছেন যে চাঁদ দেখার ওনার আগ্রহ আছে, কিন্তু চাঁদ দেখার মতো সেই ব্যবস্থা নেই, হয়তো বা বাড়িঘর উঠে গিয়েছে। তো বাড়িঘর উঠলেও এতে কোনো সমস্যা নেই, আপনার যদি ছাদের উপরে উঠেও দেখার কোনো সিস্টেম থাকে, আপনি দেখলেন। আর একান্ত যদি আপনি দেখতে না পারেন, সেক্ষেত্রে গুনাহ হবে না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চাঁদ দেখাটা ভালো, চাঁদ দেখে রোজা রাখার জন্য। আমাদের যারা অভিজ্ঞ, যারা আমাদের থেকে বিজ্ঞ, চাঁদের উপরে গবেষণা করছেন, সৌরজগৎ নিয়ে গবেষণা করছেন, ওনারা যখন অথেন্টিক রিপোর্ট আমাদের কাছে পেশ করছেন, নিঃসন্দেহে মিডিয়ার মাধ্যমে সেগুলো আমাদের কাছে পৌঁছে, তো আমরা সেটা বিশ্বাস করতে পারি, বিশ্বাস করে রোজা রাখবো। আলাল ইনফেরাদ, চাঁদ দেখাটা মুস্তাহাব একটা আমল, ভালো একটি কাজ, সেটা দেখতে পারলে খুবই ভালো। পুরুষরা দলবেদ্ধে দেখলেন, অথবা একজনের দেখলেন, আরেকজনকে দেখানোর ব্যবস্থা করে দিব, আরেকজনকে দেখাবো, এর মধ্যে একটা আনন্দ, একটা মনের একটা কি বলে প্রফুল্লতা কিন্তু এর মধ্যে কাজ করে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করেন। তারাবির নামাজ হবে, আল্লাহ চাহে তো মাহে রমজান চাঁদ দেখার সাথে সাথে কিন্তু শুরু হয়ে গেল, বরকতের সময়টা শুরু হয়ে গেল। তারাবির নামাজ হবে, আমরা সকলেই তারাবির নামাজে অংশগ্রহণ করব। জরুরি যে বিষয়টি আমরা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো তারাবির নামাজ কিন্তু 20 রাকাত নামাজ, এবং শুরু থেকে নিয়ে আমরা শেষ পর্যন্ত 20 রাকাত পড়ব। এমন নয় যে 2-4-5 রাকাত পড়ে আমরা মসজিদ থেকে চলে যাব, মাহে রমজান শুরু দিয়ে থাকবো, পরে থাকলাম না, মাঝখানে সরে গেলাম। আসলে এটা উচিত নয়। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে মুসলিম হিসাবে মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য বলে ইবাদত করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন দোয়া হচ্ছে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ইয়া আল্লাহ, ইয়া করিম, ইয়া রহিম, আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি।
মাওলাই করিম মাহে রমজানের চাঁদের ব্যাপারে কথা বলেছি। আল্লাহ আপনি কবুল করে নেন, মঞ্জুর করে নেন, আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওগো করিম, রমজান আসলে যেমন আমরা খুশি হই, কবরবাসীদেরকেও আপনি খুশি করেন। ইয়া আল্লাহ, তারা খুশি হন, আযাব বন্ধ থাকবে। মেহেরবানি করে কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাবগুলোকে আপনি বন্ধ করে দেন, তাদের জন্য আরাম আয়েশের ব্যবস্থা করে দেন, কষ্টগুলোকে আপনি দূর করে দেন। ইয়া আল্লাহ ইয়া করিম, আমাদের মাঝে অনেক অসুস্থ মানুষ আছে, তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন, রোজাগুলো সহি সালেম মতে রাখার তৌফিক দান করেন। যে অনুষ্ঠানের মাধ্যমে ইয়া আল্লাহ আপনার কাছে কথাগুলো পেশ করছে, অনুষ্ঠানকে কবুল করে নেন। বসুন্ধরা পরিবারকে, চেয়ারম্যান মহোদয়কে, ইয়া আল্লাহ পরিবারের সদস্য যারা আছেন, আমাদের মুসলিম ভাইদের পরিবারের সদস্য যারা আছেন, সকলকে ইয়া আল্লাহ মাহে রমজান তামাম ফজাইল ও বারাকাত আপনি দান করেন। ইয়া আল্লাহ ইলমে আমলে বরকত দান করেন, রিজিকে আপনি বরকত দান করেন। ইয়া আল্লাহ শান্তির মধ্যে আপনি বরকত দান করেন, তামাম শান্তিগুলো পেরেশানিগুলো আপনি দূর করে দেন। ওগো করিম, আপনার হাবিব দোয়া শিখিয়ে দিয়েছেন, আমরা দোয়া করছি, আপনি কবুল করে নেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া আল্লাহ দেশের জন্য খৈর বারাকাত দান করেন। ইয়া আল্লাহ সুন্দর ফয়সালা, ইয়া আল্লাহ সুন্দর ফয়সালার উপরে আপনি বারাকাত দান করেন। মাওলাই করিম, সব ধরনের খরাফাত থেকে আপনি হেফাজত করেন, দিন দিন উন্নতি অগ্রগতি সমৃদ্ধি দান করেন। ইয়া আল্লাহ মানুষগুলোকে যারা দেশের খেদমত করছেন, ইয়া আল্লাহ সহযোগিতা করছেন, মোহাব্বত করছেন, শ্রম দিচ্ছেন, মেহেরবানি করে আপনি কবুল করে নেন। আপনার হাবিবের তোফাইলে আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নেন। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.